ধ্যান করতে হলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ধ্যান তো আর একদিন ভগবানকে পাওয়া যাবে না বাবা। আর মনে রাখবেন সংসারে কখনো ধ্যান হয় না। ধ্যান হয় সেটাকে আপনি বুঝতে পারবেন আধ ঘন্টা চোখ বন্ধ করে, নানান চিন্তা আপনাকে জড়িয়ে ধরে, তারপরে তো সংসারে এর দাগ ওর দাগ আছে, আর সবার পকেটে পকেটে ঘুরছে। এখন ওর কথা বলা যাবে না, ও বেজে উঠলেই বাস সব সাধনা শেষ, জানি তাই। তাহলে মা যজ্ঞ ত্রেতা যুগের যজ্ঞ হচ্ছে একটা ব্যয়বহুল ব্যাপার, যেটা সবার পক্ষে সম্ভব নয়। আর যজ্ঞের যে নিয়ম আচার আছে তা আমাদের পক্ষে, অন্তত কলিযুগের মানুষের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হবে না। কেন আমরা যজ্ঞের কিছু নিয়মের কথা বলবো, যে কাষ্ঠ দিয়ে হবে সেই কাষ্ঠে আক্রান্ত কোনো প্রাণী মল ত্যাগ করে না, কোনো পাখি পান ত্যাগ করে না, এরকম একটা গাছের চাষ। যে মাটি দিয়ে বেদি নির্মাণ হবে সেই মাটিটা যেন পরিশুদ্ধ হয়, কোনো প্রাণী প্রাণ ত্যাগ করেনি, বৃষ্ঠা করেনি, এমন মাটি লাগবে। তারপরে তো যিনি যজ্ঞ করবেন তার বাক্য হওয়া লাগবে। হ্যাঁ গো মা, শুদ্ধ বাক্য মানে কি? ভালো কথা না, শুদ্ধ বাক্য এই জীব ভাই যিনি কোনোদিন মিথ্যা কথা উচ্চারণ করে। আগেকার অভিশাপ দিলে ভুলে যেত না, আর এখন অভিশাপ দিলে কি বলে? জোরে বলো। এই কি বলে? শকুনের অভিশাপে করবে না কেন? না, আমাদের বাক্যটা শুদ্ধ করে বলে যোগ্য হবে না। পূজা অর্চনা সেবা কার্য আমরা যদিও বাকি নিঃস্বার্থ না, মানে ভোগে দেব হাট থেকে কিনে আনা ছোট শাড়িটা, ছোট গামছা, আর নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, দেব পাঁচ সব ফল দেব, আর ভগবানকে বলবো সব দাও। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। সাউন্ড ক্লিয়ার নয়? আচ্ছা, সাউন্ডটা পরিষ্কার করো দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে এটা তো কথাটা শুনতে হবে তো, ভগের কথা। এবার পরিষ্কার হয়েছে? তাও হচ্ছে না, ইকো ইকো। আচ্ছা আমি দাদা আউটপুটের ইকোটা বন্ধ করুন না, ডবল যেন না হয়। হরি জানি রাই জরধেশ্বম। সেই পূজা অর্চনা সেবা পূজা কার্যটাও আমরা পারবো না, সেখানে একটা ব্যয়ের ব্যাপার আছে, সেটা করা সম্ভব নয়। কলিযুগের এমন একটা সাধু ব্যাপার হচ্ছে হরিনাম। আচ্ছা ও মায়েরা, তোমরা কীর্তন শুনতে এসেছো তো? ওই দেখ আবার কথা বলে। তা একটা কথা বলো, সবাই শুদ্ধ পোশাকে এসেছো? পোশাকটা শুদ্ধ আছে? আর বাবাদের অফিস থেকে এসেছে হবে? তাহলে এখন কথাটা হলো, কলিযুগের সাধনায় কোনো নিয়ম শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে না, স্থান কাল তিথি নক্ষত্র কিচ্ছু বিচার হবে না। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে আছো, যে কর্মে আছো, কর্ম ধর্ম, তা তুমি যে কর্মে আছো সেই কর্মের মধ্যেই ধর্ম পালন করো। তাই এর থেকে বড় সুযোগ সুবিধা আর দেওয়া যাবে না। তারপরেও সব দোষ, একটাই গুণ হলো হরিনাম। এবং এই গুণ হরিনাম শুনি, আমরা কীর্তন শুনি। পরীক্ষিত মহারাজ, আপনারা যে আটায় বসে আছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। যিনি এই আসনটায় বসে যিনি 7 দিন ভাগবত কথা শুনেন, সেটা আমি পরে আসবো প্রসঙ্গে। এই আসনে তিনি 7 দিনে পরমাত্মা লাভ করলেন। আমরা 700 বার কীর্তন, তাও চিত্ত শুদ্ধি হয়। কেন হয়? বলছে কারণ আমরা ভক্ত হতে পারিনি, আমরা ভক্তের জন্য কাঁদতে পারিনি। মায়েরা বলবে আমরা কত কেঁদেছি বন্ধে। এইটা হচ্ছে আসল বিষয়বস্তু, যে বাকি বলছেন কাঁদলেই ভগবানকে পাওয়া যায়, চোখের জলে ভগবান ভা যায়। আমি তো ভগবানের কাছে অনেক কেঁদেছি, তাহলে আমাকে বাঁধতে পারলাম না কেন? মহাজন কি বলছেন শোনেন। গৌরাঙ্গ লেতা গৌরাঙ্গ লিতে হবে, গৌরাঙ্গ লিতে হবে, গৌরাঙ্গ লিতে হবে, ফুলাকশায়ে গৌরাঙ্গ বনে হবে। আমাদের কোসরি আর হরি হরি আবার হরি 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 বলো
ও মায়েরা কি বলছে, সেদিন আমার কবে বা হবে, তাই তো? কবে হবে সেদিন? এখনো যদি 50 বছর বয়সে এসে একটু শরীরে ক্ষমছে বলে বলি এখন আমি তুলসীর মালা পরবো না, এখন তিলক সেবা করবো না, এখন কীর্তন শুনতে যাব না, যেদিন একদম বৃদ্ধ হয়ে যাব আর কর্মটা থাকবে না, যখন আর সংসারে কাজ করতে পারবো না, বিদেশি কুকুর থাকবে ছেলের বেডরুমে আর আমাকে ফেলে রাখবে সিঁড়ির তলায়, সেদিন আমি হরি এইটা মনে গেঁথে ভাই বসে আছে। আর বৃদ্ধ হয়ে যখন কীর্তন শুনতে এলো অবস্থা কেমন হলো বাবা? যখন সাধন ভজন করতে পারতো তখন করলো না, আর এখন চাইছে করব, কিন্তু কীর্তন শুনতে যাবো কি করে? প্রচুর লোভে তো। তা বাপু সামনে দুহাত জানা থাকলে পাটা না মিললে যে আমি বসে কীর্তন শুনতে পারবো না। আরে আমি কি শুনবো কি করে? ওই নাতি বলেছিল যে ঠাম্মা চলে যাও দোকান থেকে একটু ভালো চিড়ে নিয়ে আসবে, আমি এনেছি কালো জিরে। তার মানে শোনা ঠিক নেই। কি করে বাবা কীর্তন গো, কি করে গোবিন্দকে সেবা দেব, চোখে তো ঠিক মতো দেখাই না। তা মাগো সময় থাক করো রে মন ভজন আর সাধন, সময় চলে গেলে আর সুযোগ হইবে না। তাই কবে হবে? হরি বলিতে প্রাণ গলি কবে হবে? আবার বলছি কি হবে না, হবে না। আমি বৃদ্ধ হলে অনেকে তো বলে